এবার আগরতলায় ধর্ষণের শিকার অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশকারী এক বিদেশি যুবতী। আগরতলার বাধারঘাট রেল স্টেশন লাগোয়া একটি হোটেলে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। ঘটনায় অভিযুক্তের নাম সোনা মিয়া। আগরতলায় গ্রেফতার হওয়া এক রোহিঙ্গা যুবতীকে জেল থেকে ছাড়িয়ে আনার পর ওই হোটেলে টানা 2-3 দিন হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে অভিযুক্ত, এমনটাই অভিযোগ। এই ঘটনায় যুবতীকে মুখ খুললে খুন করে ফেলা হবে এমনও ভয় দেখানো হয়। ঘটনার পর যুবতীটি বেঙ্গালুরে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছালে তারা বিষয়টি টের পান, কারণ ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে। পরে আক্রান্ত যুবতী তার মামাকে ঘটনা খুলে বলে। এই ঘটনার পরে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে আক্রান্ত যুবতী। তবে প্রায় 3 সপ্তাহ হতে চললেও অভিযুক্ত সোনা মিয়ার কোনো খোঁজ নেই। যদিও সূত্রে জানা গেছে দিল্লির কোনো এক বস্তিতে অভিযুক্ত গা ঢাকা দিয়ে আছে। এখন মাইয়ারে কইতাছে, মাইয়া তোর কি হয়েছে কি না হয়েছে ঠিক মতো বল। তো মাইয়া কইতাছে, মা আমার কি দূর, আমার জিয়রত তো বাইর গইরা তো এবেল হোটেলে নিয়ে আমার এভেলেবেল জুলুম করছে। তারও কইতাছে, এই কথা তুই কইস না, এই কথা কইলে তোমার জানে মাইরা ফেলবো। এই কইয়া আচ্ছা, এই যে সোনা মিয়া, এর কিভাবে চিনেন আপনারা? আমরা চিনি, ওই তো বার্মার আমরা দিল্লি যাই, তাই তো ওর নাম শুনছি, ওর বাড়ি। সেও বার্মাতে থাকে? হ্যাঁ, বার্মাতে থাকে, বার্মার থেকে আসছে। তো দিল্লি থেকে আমরা দিল্লি কার্ডের জন্য গেলে ওর দ্বারও যাই একটু একটু। মানে সে অ্যাকচুয়ালি বার্মার নাগরিক? হ্যাঁ, বার্মার নাগরিক। আবার দিল্লিতে থাকে? হ্যাঁ, দিল্লিতে থাকে। তার কাজটা কি মনে হয় আপনার? কাজটা কি কাজ করে? তার কাজটা হইল ওই খ্রিস্টানোর নাম দিয়া তখন বাহির থেকে টাকা কামাই, লোকজনের ফটো মাইরা লোকজন দেখাইয়া তখন লোকেরও কইতেছে, এই তোরা টাকা এত দিমু, তুই খ্রিস্টান আমার এনে প্রশ্ন করতে পারি তো, পানি সাগরে ফটো মাইরা তখন বাহিরে ফাটাইয়া ওই এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাশিস, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আগরতলায় একজন রোহিঙ্গা মেয়ের এরকম একটি গণধর্ষণের ঘটনা, একটু বিস্তারিত ভাবে যদি তুমি জানাও। ধর্ষণের ঘটনা বলবো আমরা, এবং এই যে বিষয়টা হয়েছে যে ও কিন্তু অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল, সেটা বাংলাদেশে ছিল। বাংলাদেশে তুমি জানো যে বেশিরভাগই কিন্তু রোহিঙ্গারা কিন্তু যারা মায়ানমার থেকে যারা পালিয়ে এসেছিল তারা বাংলাদেশের সেই কক্সবাজারের রোহিঙ্গা যে ক্যাম্পটা আছে অস্থায়ী ক্যাম্প, সেখানে থাকছিল। কিন্তু ওই মেয়েটাকে আগরতলা হয়ে বেঙ্গালুরে পাঠানোর চেষ্টা ছিল। বেঙ্গালুরে তার জন্য পাত্র খোঁজার একটা, ওখানে যারা আশ্রিত যারা রোহিঙ্গা জনজাতি আছেন ওই জায়গাতে একটা প্ল্যান চলছিল। কিন্তু এই ঘটনাটা হয়েছে কি, মেয়েটাকে কিন্তু আগরতলার এয়ারপোর্ট থানার তরফে গ্রেফতার করা হয়, যেহেতু সে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল এবং তার সঙ্গে কিন্তু তার ছোট ভাইও ছিল। এবং এই ঘটনাটা এতটাই যে মানে মর্মান্তিক বলবো, যে সেটা হচ্ছে যখন সে তার জেল হয়েছিল, ধরা পড়ার পর তার জেল হয়েছিল 3 মাস, এবং তারও ভাইয়েরও কিন্তু জেল হয়েছিল। এবং এমন অবস্থায় ওর মামা, যে যিনি বেঙ্গালুরু থাকেন, একজনের কাছে দায়িত্ব দিয়েছিল সেই অভিযুক্ত সোনা মিয়ার কাছে, যে ওকে ছাড়িয়ে আনতে এবং বিশেষ করে ওকে যদি বেঙ্গালুরে নিয়ে আসতে পারে ওইখানে। কিন্তু তারপর যে ঘটনাটা হলো, একেবারে যেটা বলা চলে যে খুবই দুঃখজনক, এবং এই সোনা মিয়ার তরফে যে ঘটনাটা হলো, তাকে কিন্তু এই আগরতলা রেল স্টেশনের তাকে একটা হোটেল, রামকৃষ্ণ হোটেল, যেটা আমরা জানতে পেরেছি, সেখানে তাকে ছাড়িয়ে আনার পর রাত 9টার সময় সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। এবং নিয়ে যাওয়ার পরই যখন খাবার দেওয়া হচ্ছিল, সেই সময় তার হাত পা বেঁধে, যে মেয়েটা যে স্টেটমেন্ট আমাদের দিল এবং পুলিশের কাছেও সেই অভিযোগপত্র সেটা লিখেছে, যে তাকে হাত পা বেঁধে কিন্তু সেখানে সোনা মিয়া, সেও একজন রোহিঙ্গা যুবক, সে দিল্লিতে থাকে, এবং তার যে আরেকটা পরিচিতি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সে ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের নাকি একটা যাদব, মানে তাকে খুব বিশ্বাস করে এবং ওর মামা এবং তারা যারা রোহিঙ্গা যারা আছেন। তো সেখানে 2-3 টানা পরপর ওকে ধর্ষণ করা হলো, এবং তাকে বলা হলো যদি এই ব্যাপারটা যদি সে কাউকে বলে তাহলে তার ভাইকে যে জেলে আছে তাকে ছাড়াবে না এবং তাকে হত্যা করা হবে, এই মেয়েটাকে হত্যা করা হবে। শেষ পর্যন্ত যে জিনিসটা জানা গেল, ওই তাকে টাকাও দিয়েছিল, মামা যেটা বলেছিল, ওর মামা যেটা বলেছিল, তাকে ছাড়িয়ে আনার জন্য টোটাল তাকে এবং তার ভাইকে ছাড়িয়ে আনার জন্য 2.5 লক্ষ টাকা দিয়েছিল সোনা মিয়াকে।
তারপর তাদেরকে এই ঘটনার পর অভিযুক্ত ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেয় এবং সে নিজে চলে যায় দিল্লিতে। এবং যখন সে ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছে 1 মাস পর তার কিন্তু প্রেগন্যান্সি সেটা কিন্তু পজিটিভ ধরা পড়ে। সেই সময় পরিবারের লোকজন তাকে যখন জিজ্ঞেস করে যে ঘটনাটা কি হয়েছিল, তখন সে বলে আমি এটার জন্য রেসপন্সিবল না, কিন্তু আমার সঙ্গে সোনা মিয়া, অভিযুক্ত সোনা মিয়া, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানে আগরতলা থেকে এই যে আদালত থেকে ছাড়িয়ে আনার পর তাকে বাড়িতে পৌঁছানোর জন্য, তার সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর থেকে মামা ছুটে এসেছে, মেয়েটার সঙ্গে ছুটে এসে আমতলী থানায় কিন্তু মামলা করেছেন। পুনম, দেবাশিস দা, তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানবো যে পশ্চিমবঙ্গের আরজি করের যে ঘটনা, সেই ঘটনার আবহ কিন্তু এখনো কাটেনি। সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে কিন্তু পানির সাগরে দুটি নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে এবং আজকে আবারও একটি খবর, আগরতলা বাধারঘাট রেল স্টেশনে একটি রোহিঙ্গা যুবতীর ধর্ষণের শিকার। সেক্ষেত্রে কি প্রশাসনের দুর্বলতার কি একটা প্রশ্ন উঠছে না? পুলিশ প্রশাসনের দায়িত্বের একটা দুর্বলতা কি প্রশ্ন উঠছে না? দেখো পুনম, যে বিষয়টা বলবো যে এখানে কিন্তু একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ যে এই যে একটা পৃথক ঘটনা, যে সোনা মিয়ার যেটা ঘটনা পৃথক ঘটনা, এবং এই ঘটনা কিন্তু সে অপরাধ করার পর এবং অনেক পরে এফআইআর করা হয়েছিল, যেটা ঘটনার প্রায় 1 মাস পরে কিন্তু এফআইআর করা হয়েছিল আমতলী থানায়, যার কারণে হয়তো তাকে ধরা সম্ভব হয়নি। কিন্তু যতদূর খবর আছে যে ওকে ধরার জন্য কিন্তু একটা পুলিশের উপর মহলের একটা টিম কিন্তু এখানে কাজ করছে। এবং বিশেষ করে আমরা যেটা দেখেছি পানির সাগরের এই যে মানে এই ঘটনাগুলি মানে যখন সংঘটিত হয়, এখানে কথা হলো প্রশাসনিক দুর্বলতা। আমি তখন বলবো যখন অপরাধীরা এই সমস্ত বিষয়ে যদি বুক ফুলে ঘুরে থাকে এবং সে যদি মুক্ত হাওয়ায় থাকে, কিন্তু ঘটনাগুলি হচ্ছে কি সেখানে অ্যারেস্ট হচ্ছে তাড়াতাড়ি, সেটা খুবই যেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরাপত্তা, যে ভিকটিম তার কিন্তু নিরাপত্তা একটা বিষয় থাকে, এবং সে যখন পুলিশ কিংবা থানা এবং আদালত এই সমস্ত ব্যাপারে দৌড়ঝাঁপ করে, তখন কিন্তু সেই অপরাধীকে থাকতে হবে জেলে, না পুলিশের রিমান্ডে থাকতে হবে। এই যে একটা বিষয়, এটা কিন্তু একটা পজিটিভ সাইন আমরা বলবো যে এই ক্ষেত্রে কিন্তু পুলিশের একটা দক্ষতা আছে। অবশ্য খুব কম ক্ষেত্রে যে পুলিশের যারা ফেরার আসামি যেটা বলা হয় বা অপরাধ করে পালিয়ে যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আছে। কিন্তু আমরা বলবো যে এই ক্ষেত্রে কিন্তু ধর্ষণের যে অভিযোগ সেটা কিন্তু থেমে নেই। পুনম, অসংখ্য ধন্যবাদ দেবাশিস তোমাকে। চলে যাচ্ছি অন্যান্য খবরে।